1971 সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল তারা আজকে নবরূপে যেভাবেই বাংলাদেশের মানুষের কাছে হাজির হোক না কেন, তাদের ইতিহাস কখনো তারা মুছে ফেলতে পারবে না। সকল সিটিজেন, এদেশের সকল গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার স্বাধীনভাবে ভোগ করবে, সমানভাবে ভোগ করবে। এই নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই দিচ্ছে, তার সৃষ্টিলগ্ন থেকেই সেটা বাস্তবায়ন করেছে। সেই জন্য আপনারা আমাদের একটা স্লোগান লক্ষ্য করবেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম চর্চা করবেন, এটাই আমাদের অঙ্গীকার, এবং এই সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। এবং উপাসনালয়ের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ। এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের যে সমস্ত দাবি দেওয়া আছে, সমস্ত দাবি দেওয়া আমরা আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছি জাতীয় পর্যায়ে। আপনারা আপনাদের নিরাপত্তা, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার সমানভাবে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মতোই ভোগ করবেন। এটাই আমাদের অঙ্গীকার এবং এটাই আপনাদের সাংবিধানিক অধিকার। এই নিশ্চয়তা বিধানের জন্য আমরা বাংলাদেশের সর্বত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে, যারা অন্যান্য ধর্মাবলম্বী সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি। আমরা সবাই বাংলাদেশী নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশী পরিচয়। ধর্ম, বর্ণ, জাত পাতের ভিত্তিতে এই দেশে কোনো বিভাজন হবে না, করতে দেয়া হবে না। তাই আমার এখানে নেতৃবৃন্দরা বলেছেন, 1971 সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল, বিশেষ করে আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা আপনাদের উপরে তখনই অত্যাচার নির্যাতন করেছে, যেহেতু আপনারা স্বাধীনতার পক্ষে ছিলেন এবং আপনাদের পূর্বপুরুষরা অনেকেই সেটা ভুক্তভোগী, সুতরাং তাদের ভূমিকা সবসময় এদেশের স্বাধীনতার বিপক্ষেই ছিল এবং বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বিরুদ্ধেই ছিল, কারণ আপনাদের জানা আছে। তো সুতরাং তারা আজকে নবরূপে যেভাবেই বাংলাদেশের মানুষের কাছে হাজির হোক না কেন, তাদের ইতিহাস কখনো তারা মুছে ফেলতে পারবে না। আমরা উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি দল, এবং সেটা আমরা অতীতে প্রমাণ করেছি। আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, তিনি প্রথম থেকেই এই দেশের সমস্ত সম্প্রদায়ের, ধর্মগোষ্ঠীর, জাতিগোষ্ঠীর সবারই নিরাপত্তা নিশ্চিত করেছেন, স্বাধীনতা নিশ্চিত করেছেন। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এবং পরবর্তীতে আমরা দেখেছি সবসময় বিএনপি আপনাদের নিরাপত্তার, স্বাধীনতার, ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এটা এই দেশের ইতিহাস বলবে। আগামীতেও আমরা সবাই মিলেমিশে, সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশী হিসাবে আমাদের পরিচয়ে বিশ্বাস করে আমরা বসবাস করব এই ভূখণ্ডে। আমাদের অঙ্গীকার, এদেশের সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সমস্ত ভাষাভাষী, সমস্ত সংস্কৃতির মানুষ সবাই আমরা বাংলাদেশী, সবার অধিকার সমান, এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং আমাদের নীতি আমরা ঘোষণা করেছি, সবার আগে বাংলাদেশ, আমাদের জাতীয় স্বার্থ সবার আগে আমরা সমুন্নত রাখবো। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা অনেক কষ্ট করে এখানে অপেক্ষা করছেন আমাদের জন্য, সবাইকে আমি আহ্বান জানাবো, আগামী 12ই ফেব্রুয়ারি ভোরবেলা আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যাবেন নিজ নিজ কেন্দ্রে। আগেই যেতে হবে, কারণ আরেকটা দল যারা ভোটে দাঁড়িয়েছে তারা তারও আগে যাওয়ার পরিকল্পনা করছে। যেহেতু আপনারা চান বাংলাদেশে আপনাদের যে ভোটাধিকার ফিরে এসছে, এই ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেই ভোটাধিকার আপনারা স্বাধীনভাবে প্রয়োগ করবেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের পক্ষেই আপনারা রায় দিবেন, ধানের শীষে একটি ভোট দিবেন এবং সবাইকে আহ্বান জানাবেন দেওয়ার জন্য। কারণ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, এদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি আনায়ন করতে পারবে জনগণের সামনে। সেগুলো আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সহ বেকারদের জন্য বেকার ভাতা প্রদান সহ অনেক কর্মসূচি আমরা দিয়েছি।
পরিবেশের উন্নয়নের কথা বলেছি, ক্রীড়ার উন্নয়নের কথা বলেছি। সমস্ত শিক্ষার্থীদেরকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত বিদেশি ভাষা শিক্ষা কমপক্ষে একটি, এবং তাদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে এদেশের সম্পদ হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই। শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না। ডিগ্রি অর্জনের পাশাপাশি তাকে একজন কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করতে হবে, এবং সেই শিক্ষার্থী দেশের, পরিবারের, সমাজের সম্পদ হিসেবে কাজ করবে, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সেভাবে প্রত্যেকটা নাগরিক যদি উপযুক্ত, প্রশিক্ষিত, দক্ষ নাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে পারি, এই দেশের ভাগ্য পরিবর্তন হবে, সকল মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এই দেশের ভাগ্য পরিবর্তন হবে। আমরা সেই জন্য বলছি, কৃষকের ভাগ্য উন্নয়ন করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে, পরিবারের, দরিদ্র পরিবারের সকল মা বোনদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে, মর্যাদাবান করতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে, বেকারদেরকে কর্মসংস্থান করতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে একজন দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে, সকল শিক্ষার্থীকে। এইভাবে আমরা এগিয়ে যাব। আমাদের সকল শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যদি আমরা তাদেরকে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দিতে পারি, যে যেটা পছন্দ করবে পারবে, এবং তাদেরকে যদি একটি বিদেশি ভাষায় কমপক্ষে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে পরে তারা নিজের কর্মসংস্থান, বিদেশে নিজের কর্মসংস্থান তারা খুঁজে নিতে পারবে। এইভাবেই আমাদের জনগণকে সম্পদে পরিণত করতে হবে। তাহলে এরপরে আমরা এগিয়ে যাব, এবং সেই বাংলাদেশকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমি শুদ্ধ ভাষায় অনেক কথা বললাম, কারণ এগুলো প্রচার হয় সেজন্য। কিন্তু অনারেবল আছে ডেঙ্গেবাটার কথা না হলে তো শান্তি না। বরৈতলির আর ইন্দুপাড়ার ভাই বন্ধু অকল, মা বোন অকল যারা আছো, আর অতীত ইতিহাস কি হয়, ওনারা শান্তি নেওয়াছিলেন, বিএনপি বহুবার ক্ষমতা দেখছি, আর 30-37 বছর রাজনীতিতে ওনারা নির্বাচিত করছেন। ক্ষণসমতকে আমরা কোনো নিরাপত্তার অসুবিধা হইয়ে না, আগামীতেও ভালো আনলে বিশ্বাস তো আছে। ওনারা এটা কিছু ছোটখাটো দাবি দেওয়া আছে, যেহেতু ইন দিয়ে আসি দিয়ন দেরি ইনায় আগেই হই, এই মিঠুন চক্রবর্তী তারা হই যে তোমরা দেয় হই শ্মশানর সীমানা প্রাচীর নির্মাণ কিন্তু সামান্য হাস, ওই যে নতুন মডেল মন্দির স্থাপন, ওনারা জায়গা আছে তো, জায়গা পাইলে করে দেওয়া যাবে। টাইম বাজারে যে উত্তর পশ্চিম বরৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা ও খালের পাশে গাইডওয়াল নির্মাণ নিচে করে ইন আরো বুড়ো বড় লিখে দিও মেকিং পাস। এখন মহাসড়কর অকুল দরজ্ঞ দাবি এসে না হলে ইনে খুলে যায় কইলে বানানো হইতো না, তো ফোন দিয়ে তারপরও খড় খাওয়া দিয়ে খুলে কি যাবে টামিবে না, ইয়ান দিয়ে হই দেওয়া না, এখন খাওয়ার দে এক কথা বাজার নাম দিলাম দে, ইয়ানোর নাম আসিল দে গরু বাজার, তো যাতে আস্তে আস্তে মাইসে ইয়ানারা সম্মানের সাথে উচ্চারণ করে এদের এরিয়ার মাইসে করে দিয়ে এক কথা বাজার দেওয়া না, যাতে মহাসড়ক গরিব তখন আরো হয়ে যাচ্ছে ঠিক আছে এরা এক কথা বাজার এখন এক কথা বাজার হয় না মাইসে গরু বাজার আর না হতো। আচ্ছা পালা তো এক কথা বাজারের ফুপ সাইডের দিকে ঘুরি বড়গুনা মাস্টার আব্দুল হাই উচ্চ বিদ্যালয় ওই 4 নম্বর ওয়ার্ড আলমনগর পর্যন্ত ঘুরাইয়া রাস্তার বলে দাবি আছে। তো ইবা 6 কিলোমিটার হইব, 3 কিলোমিটার উদা 2-3 কিলোমিটার রাস্তা হলে 3 আচ্ছা ঠিক আছে বেকিন হয়ে যাবে ইনশাল্লাহ, আর সমমত হচ্ছে। তো আয় এখন যাইতে জম কিনা তো হই নারি রাস্তা যদি শোনো শোনো ঠিক আছে, যদি রাস্তা দিতে মানুষ এবারে বিশ্বাস করো তাহলে তোমারা যাইয়ে হয়ে যাই করে তোমার রাস্তা এবার দিও বলে হইয়ে ওগুলো মিটিং এর সময় তোমার একটা দয়া করে বুট টুট বেতন ঠিক মতো নিজেরা যাইয়ে হয়ে এবার সভাপতি হানা হানাটা মহিলা না আচ্ছা ইন ল ইন সময় মতো দিবে 70 জন টমটমে মিছিলগুলি এসেছে, যারা কান স্থায়ী অফিস চায় এবং সুদৃষ্টি চায়। স্থায়ী অফিস কি তার বাড়ালে তো হন না আর সাহায্য জুম দেরি ইতার অফিস লইব আর বাড়ার সাহায্য করছো এই তো এটা স্থায়ী অফিস আর উদ্যোগ নাই তোমার তো তোমার বাড়ালে নিয়ে আসবে না বাড়ালো আর সাহায্য তোমারা জিয়ান দি অফিস মনে হয় তোমার তো সুবিধা ইয়ান দিল 12টার সাহায্য